এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যা রয়েছে আপনাদের সামনে তাই তুলে ধরবো। আপনারা জানেন যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে করছেন, কিন্তু কোচবিহারে যাওয়ার আগেও তিনি কি মন্তব্য করে গেলেন, কোথাও গিয়ে ধর্মীয় ভাবাবেগকে আঘাত এবং কালিমালিপ্ত করবার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গতকালই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় এবং বহু দূর দূরান্ত থেকে সনাতনীরা তারা আসে এবং মহার সমাগম হয়। সেই মহার সমাগমেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূলত পরিষ্কার এখনো পর্যন্ত আপনাদেরকে জানাই যে গতকাল যেভাবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়, বহু দূর দূরান্ত থেকে সনাতনীরা তারা আসে এবং অসংখ্য সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সর্ববৃহৎ সনাতনী সমাবেশ এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেই আমন্ত্রণ তিনি অগ্রাহ্য করেছেন। হিন্দু মহাসমাবেশকে কালিমালিপ্ত করবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। সনাতনীদের থেকে দূরে সরছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আপনাদেরকে জানাই এসআইআর নিয়ে মমতার মিথ্যাচারের রাজনীতি কার্যত চলছে। এসআইআর এর গুতোয় যেভাবে অনুপ্রবেশকারীরা তারা পালাতে ব্যস্ত, সেখানে গিয়ে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসে তারা কি ভয় পাচ্ছে, পায়ের তলার জমি কি ক্রমাগত নড়বড়ে আলগা হতে শুরু করে দিয়েছে, যে কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিশাহীন হয়ে পড়েছেন। কি করণীয় তার এই মুহূর্তে তিনি কোনোভাবে বুঝে উঠতে পারছেন না, যে কারণের জন্য রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে, তার দলের ভূমিকা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠছে। সনাতনী হিন্দুরা যেখানে শুধুমাত্র তারা উপস্থিত ছিলেন, এমনকি সংখ্যালঘু ভাই বোনেদের উপস্থিতি পর্যন্ত নজরে পড়েছে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর পরেও তিনি যাননি। অন্যদিকে আমরা এটাও দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়, সেখানেও তিনি পৌঁছে যান, কিন্তু তারপরও সনাতনীদের ডাকে কোনোভাবেই সাড়া দিতে দেখা গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তা নিয়েই রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে। আর এখানে আরো একটা বিষয় আপনাদেরকে জানাই, এই যে প্রথমেই আপনাদেরকে আমরা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে যাচ্ছেন, তার সভা রয়েছে, নিঃসন্দেহে তার কাজের জন্য তিনি যাচ্ছেন, কিন্তু তার আগে যখন রিপাবলিক বাংলা প্রশ্ন করে যে সনাতনীদের ডাকা এই বৃহৎ সমাবেশ, যে বৃহৎ সমাবেশে দূর দূরান্ত থেকে বহু সাধু সন্তরা সাধারণ মানুষ তারাই উপস্থিত হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি কেন উপস্থিত হলেন না? রাজ্যপালকেও আমরা দেখেছি তিনি উপস্থিত হয়েছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণের জন্য অগ্রাহ্য করলেন, কি উত্তর দিয়েছেন তিনি? শুনুন। প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট যে কথা বলেছেন তা আপনাদের সামনে আমরা রেখেছি, কিন্তু এই প্রশ্ন যেমন লাগাতার রিপাবলিক বাংলা করে গিয়েছে, ঠিক একই রকম ভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারাও করেছেন যে সনাতনীদের একটি অনুষ্ঠান, একটি ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু সেই ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারছেন না, এমনকি আমন্ত্রণে সারাটা পর্যন্ত তিনি দিলেন না। কি কারণের জন্য এতটা অগ্রাহ্য, কি কারণে করছেন? হয়তো কোথাও না কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছেন? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এখনো পর্যন্ত মনে মনে
হলেও ভয় পাচ্ছেন, যে কারণের জন্য আজ যখন রিপাবলিক বাংলা বারংবার প্রশ্ন করে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, এ রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপির নাকি অনুষ্ঠান এবং সেই কারণের জন্য তিনি যেতে পারেননি। এই রকম ভাবে কোন সনাতনী মহা সমাবেশ এবং তাকে দাগিয়ে দেওয়া যায় কি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অভিভাবিকা, কিন্তু তারপরেও তিনি সনাতনীদের ডাকা এই বৃহৎ সমাবেশকে, এই সর্ববৃহৎ সমাবেশকে মূলত দাগিয়ে দিলেন একটি রাজনৈতিক কর্মসূচি বলে, একটি রাজনৈতিক অনুষ্ঠান বলে। আর সেখানেই আমরা দেখেছি যে অসংখ্য মানুষজন, লক্ষ লক্ষ মানুষজন তারা এসে ভিড় জমিয়েছিলেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, একটাই প্রশ্ন আপনার কাছে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সনাতনীদের ডাকা এই অনুষ্ঠানে তিনি যাননি, তার কারণ সেটি নাকি বিজেপির ডাকা অনুষ্ঠান ছিল, তাই জন্য তার আইডিওলজির উপর ভিত্তি করে তিনি যাননি। কিন্তু বিষয়টা একটা জায়গায়, আপনি কি কালকে বিজেপির কোন অনুষ্ঠানে গেছিলেন? এটা সবাই জানে যে ওখানে সাধু সন্তরাই তার আয়োজন করেছিলেন, তারাই আহ্বায়ক ছিলেন এবং তারাও শত শত সংখ্যায় উপস্থিত ছিলেন। কোথাও সনাতন বা হিন্দুত্বের কথা হলো ওটা বিজেপি নাকি? দেশে তো মঠ মন্দির পূজা পাঠ এসব বিজেপি করাচ্ছে নাকি? ওনার যাওয়ার হিম্মত নেই মুসলমানদের ভোটের লোভে, সেটা ওনার দুর্বলতা। কিন্তু এইভাবে অন্য কোন সংগঠনের নাম দিয়ে রাজনৈতিক ছাপ মেরে দেওয়া, এটা তো রীতিমতো অন্যায়। তো তাহলে ওখানে গেলেন না কেন? বাবরি মসজিদে যেতে পারতেন, সেটা তো কোনো পার্টি ছিল না। আসলে উনি এখন সফরে পড়ে গেছেন, ওনার চালাকিটা ধরা পড়ে গেছে, তাই অন্যকে বদনাম করে নিজে বাঁচতে চাইছেন, যেটা হিন্দু সমাজ এটাকে এত সহজে মেনে নেবে না। বারবার সনাতনীদের অপমান করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার কারণ কি হতে পারে? আগের থেকে চলে আসছে ভারতবর্ষে আমল থেকে, বা হিন্দু অপমান করে এখানে রাজনীতি করা, ক্ষমতায় থাকা। কিন্তু এটা পাল্টাচ্ছে, এবার উনিও টের পাবেন, যেটা অন্যান্য রাজ্যে যারা করে তারা টের পেয়েছে। মমতা ব্যানার্জি এবার সময় এসে গেছে, তাকে আর ফেস করতে হবে। যা ইচ্ছা বলে হিন্দু অপমান করা, কুম্ভকে অপমান করা, পূজা পাঠকে অপমান করা, এটা আর করতে পারবেন না। হিন্দু সমাজ এবার শিক্ষা দিয়ে দেবে। বেশ, আপনাকে ধন্যবাদ জানাই। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি হিরণময় মহারাজ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, সব থেকে বড় বিষয়, গতকালের সমাবেশে আমরা দেখেছি যেখানে অসংখ্য হিন্দুরা, সনাতনীরা, এমনকি সংখ্যালঘু বহু ভাই বোনেদেরও উপস্থিতি নজরে পড়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলছেন একটি বিজেপির কর্মসূচি, যে কারণের জন্য তিনি জানি। সত্যি কি সেখানে বিজেপির কোনো রকমের কোনো ভূমিকা ছিল? একদম কোনো ভূমিকাই ওখানে ছিল না। সম্পূর্ণ সনাতনীদের একটা দিব্য অনুষ্ঠান, যেখানে লক্ষ লক্ষ সনাতনী উপস্থিত হয়েছেন। সেখানে যদি অন্য কোনো কেউ কোনো রং, সে যে কোনো রঙের মানুষ হোক, তারা সেই স্টেজে পর্যন্ত আসতে পারে নাই, এরকম আমি নিজে চোখে দেখেছি। আর যেখানে আমাদের মাননীয়া বলেন যে আমি ওখানে বিজেপির অনুষ্ঠানে যাই না, এরকম যদি বলে থাকেন, তাহলে উনি এর আগে যেমন সনাতনী বিরুদ্ধ কথা বলেন, হিন্দু বিরুদ্ধ কথা বলেন, যে গান্দা ধর্ম বলেন, আসলে সেখানে কেন যাবেন? সেখানে এলে উনি যদি গান্দা হয়ে যায়, উনি যদি নোংরা লেগে যায়, সেই জন্য উনি ওখানে আসেন না। আর এখানে আমাদের সনাতনীদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পূর্ণভাবে এখানে সকল সনাতনীরা সেখানে তাদের দিব্যতা, কাদের ব্যানারে গতকালের এই অনুষ্ঠানটি হয়েছিল? ঠিক কোন ব্যানারে গতকালের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে 5 লক্ষাধিক মানুষজন সনাতনীরা তারা উপস্থিত ছিলেন? কোন ব্যানারে? দেখুন, সনাতনী সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে কোনো রং ছিল না, কেবলমাত্র একটাই রং ছিল, যার নাম সনাতনী, যার নাম সনাতনী, যার নাম সনাতনী। সেখানে যারা এসে পৌঁছেছেন, ওখানে পৌঁছলে আর সে গান্দা থাকতে পারে না, সেই জন্য ওখানে আসবেন কেন? এটা প্রশ্নটা ওনাকে আবার আমাদের করতে হবে। উনি কেন আসবেন? এই জন্যই আসবেন না। ও এখানে এলে আপনি গান্দা হয়ে যাবেন? এখানে এলে গান্দা হওয়া যায় না, এখানে এলে পরিষ্কার হওয়া যায়, এখানে পরিচ্ছন্ন হওয়ার জায়গা। আর যেখানে রাজ্যপাল তিনিও মঞ্চে উপস্থিত হয়েছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জন্যই আপত্তি, তিনি তো সম্পূর্ণ রূপেই আমাদের সনাতন সংস্কৃতিকে, হিন্দু ধর্মকে তিনি বারবার আমাদের অত্যাচার করেছেন, আমাদের উপর আঘাত এনেছেন। আমাদের হিন্দুদের কোনো অনুষ্ঠানকে, আমাদের প্রয়াগ ক্ষেত্র যেখানে কুম্ভ হয়েছে সেই কুম্ভকে মৃত কুম্ভ বলেন উনি তো চিরকাল এমন ভাবে তিরস্কার করেই গিয়েছেন। উনি চিরকাল আমাদের সঙ্গে বিপক্ষেই থেকেছেন, সনাতন সংস্কৃতির বিপক্ষেই। সেই জন্য উনি কেন বলবেন যে আমি ওখানে যাব? নিমন্ত্রণকেও অবজ্ঞা করবেন উনি? ওনার এই সাধারণ কোনো বোধ বিচার বিবেচনা ওনার নেই। যদি থাকতো তাহলে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলতে উনি পারেন না। উনি বলতে পারেন ঠিক আছে আমি যেতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। উনি এই প্রকার বলতে পারেন না যে বিজেপিদের অনুষ্ঠান, এটা কখনো বিজেপির পোস্টার ছিল না, কেউ দেখাতে পারবে না একটা বিজেপির পোস্টার। সেখানে আমাদের যারা ছিল সব মাটিতে সামনে বসে এই প্রচন্ড রোদের তাপ মাথায় নিয়ে, আমি নাম বলবো না, এমন যারা রাজনীতির লোক তারা সব মাটিতে বসে, আমি নিজে চোখে দেখেছি মাটিতে বসে রোদকে উপেক্ষা করে সেখানে গীতা পাঠ করেছে তারা, আমি দেখেছি। শুধু ওনারা নন, সেখানে সবুজ রঙের লোকেরা অনেক ছিল, আমি নিজে চোখে দেখেছি তারা মাটিতে বসে তারা গীতাকে সামনে রেখেছে। এখানে সবাই মিলে আমরা সনাতন সংস্কৃতির যে পরম্পরার ধারা, যেখানে কুরুক্ষেত্রের মাঠে যেখানে যুদ্ধ করবার জন্য আমাদের শক্তি সামর্থ্য জুটিয়েছিলেন ভগবান কৃষ্ণ, আর এখানে সবাইকে আমাদের যোদ্ধা বানাতে আমাদের সহায়কারী আজ হয়েছেন সনাতন সংস্কৃতি পরিষদ, যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো, আমরা সবাই যোদ্ধা হতে পারবো। সেই জন্য এখানে সবাই কেন আসবেন, এটাও প্রশ্ন হতে পারে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ জানাই আপনাকে হিরণময় মহারাজ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। এবং সব থেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সনাতনী মহাসমাবেশ, যার ব্যানারে, অর্থাৎ কোন ব্যানারে হয়েছে, সনাতনী সংস্কৃতি পরিষদের ব্যানারে হওয়ার পরও তাকে বিজেপির একটি কর্মসূচি বলে দাগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্রদা, সব থেকে বড় বিষয়, গতকালের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনি যাওয়া এবং সেটাকে শুধুমাত্র বিজেপির ডাকা কোনো কর্মসূচি বলে আপনি গিয়েছেন, কি কারণের জন্য গতকাল গিয়েছিলেন সেখানে? দেখুন, সারা ভারতবর্ষের মানুষ জানেন যে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে যারাই সনাতনী রয়েছেন, হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, তারা পথ মত পেশা নির্বিশেষে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তার মধ্যে সবাই ছিলেন, আমরাও গিয়েছিলাম। এই অনুষ্ঠানের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদ করেছেন এবং যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মানুষকে, এবং যে কারণে সম্মানীয় রাজ্যপাল অব্দি সেখানে উপস্থিত হন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি মুর্শিদাবাদে লুটেরা বাবরের নামে যে মসজিদের শিলান্যাস, পুলিশকে দিয়ে সেটাকে হতে দিলেন। তিনি রেড রোডে ঈদের নামাজের মঞ্চে উঠে যান, যার মন নামাজের মঞ্চে চলে যায়, ঈদের মঞ্চে চলে যায়, তিনি কোন মুখে গীতা পাঠের এই পবিত্র অনুষ্ঠানে আসবেন? যিনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে সনাতন ধর্মকে ছোট করেন, যিনি নিজে ঈদের মঞ্চে উঠে গন্দা ধর্ম বলেন হিন্দু ধর্মকে, যিনি মুর্শিদাবাদে মহেশতলায় মোথাবাড়িতে হিন্দু আক্রমণ হয়ে গেলে চুপ থাকেন, যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ওয়াকফের নামে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের এই ওয়াকফের নামে যে তাণ্ডব আন্দোলন, যেখানে মেহবুব আলমের দিক নির্দেশে তৃণমূল কাউন্সিলর, প্রায় গণহত্যার পরিবেশ চলে মুর্শিদাবাদে, পুলিশের গাড়ি জ্বললে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি চুপ থাকেন, যখন পরিষ্কার মূর্তি ভাঙা হয় যখন তিনি চুপ থাকেন, যখন তার কলেজ এবং বাকি অন্যান্য 140টার উপরে কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়, যখন তিনি চুপ থাকেন, যখন তৃণমূল বিধায়ক বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া হবে এবারের দুর্গা পুজোতে, সেই সময় দুর্গার মন্ত্র উচ্চারণ হবে না, কাঁসর ঘন্টা বাজবে না, যখন চুপ থাকেন তখন তিনি প্রমাণই দিয়ে দেন যে তিনি সনাতনীদের পক্ষে নয়, তিনি সনাতনের বিরোধী, যারা উগ্রতা নিয়ে চলতে চান তাদের পক্ষে। তাই তিনি মিথ্যাচার করেছেন, এ সবাই জানেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে
তিনি মিথ্যাচার করছেন এ সবাই জানেন। এবং তার পরবর্তী সময় আজকে যখন প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নের কি উত্তর তিনি দিয়েছেন তা আপনাদের সামনে আমরা রেখেছি। আপনাকে ধন্যবাদ জানাই। অন্যদিকে অসীম সরকার, বিজেপি বিধায়ক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অসীম বাবু, গতকালের এই যে মহাযজ্ঞ, মহা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনি গিয়েছিলেন, এটা কি কোনো দলীয় কর্মসূচি ছিল বিজেপির, যে কারণের জন্য আপনি গতকাল সেখানে উপস্থিত ছিলেন? সবাইকে শ্রদ্ধা রেখেই বলছি, গতকাল কোনো ভারতীয় জনতা পার্টির পতাকা কি কেউ ওখানে দেখেছে? ওখানে সম্পূর্ণ সনাতনী সাধুদের, সেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, যেটা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এখনো হয়নি। এবং গীতা গ্রন্থ সম্পর্কে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিস্টার ডগল সাহেব, তিনি যে কথাটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার তাতে লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন ওটা পড়ে নিতে। উনি যেখানেই গেরুয়া দেখেন সেখানেই উনি ভয় পান। উনি যে ধর্মকে, সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, উনি ওখানে যেতে সাহস পাননি। উনি ঠাকুর গুরুচাঁদকে গরুচাঁদ বলেন, উনি ওখানে যেতে সাহস পান না। এই জন্যই ওটাকে ওনার চোখে এখন বিজেপি দেখবেন, যেখানেই সনাতনী সাধুরা থাকবে ভাববে ওটাই বিজেপি। বিজেপির পদ্মফুলের কোনো পতাকা কি ওখানে ছিল? সেখানে সম্পূর্ণ সাধু মহাপুরুষরা এসেছিলেন। উনি যদি প্রকৃত ব্রাহ্মণ ঘরের কন্যা হতেন তাহলে নিশ্চয়ই ওখানে যেতেন এবং উনি ওখানে বড় সিংহাসন পেতেন। মুখ্যমন্ত্রী তার সবার উপরে সম্মান দেওয়া হতো, কিন্তু উনি ওখানে যেতে পারেননি। এই জন্য ওনার চোখে এখন যা দেখবেন সেটাই উনি বিজেপি ভূতে ওনাকে এখন ধরেছে। মুসলিম ভাইরা চলে যাচ্ছে, ওয়াকাফ নিয়ে মুসলিমদের সঙ্গে যে বেইমানি করেছে তার জন্য মুসলিমরা কেটে যাচ্ছে। এদিকে সনাতনীরা তাদের কাছেও যেতে পারছে না। উনি এখন ভুল বকছেন, ওনার চিকিৎসা করানো দরকার আমার মনে হচ্ছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আর এই মুহূর্তে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে তিনি স্পষ্টত যেই ব্যানারে গতকালের এই মহাসমাবেশ হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের, সেই সনাতনী সংস্কৃতি পরিষদকে রীতিমতো দাগিয়ে দিচ্ছেন একটি রাজনৈতিক কর্মসূচি বলে। সেই মন্তব্য আরো একবার আপনাদের সামনে রাখি, শুনুন রিপাবলিকের প্রশ্নে কি উত্তর দিয়েছেন। গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।